পাকিস্তানের কান্নাকাটি যেন কিছুতেই থামছে না। সিন্ধু জলচুক্তিকে নিয়ে কালকে পাকিস্তানের প্রেসিডেন্ট একটি ভাষণ দেন এবং সেই ভাষণে পুরনো চর্বিত চর্বণ যে ভারত ওয়ার্ল্ড ব্যাংকের নেতৃত্বে হওয়া সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দিয়েছে। এর ফলে পাকিস্তানের সাধারণ মানুষ যেভাবে বিপদে পড়েছে তার জন্য একমাত্র দায়ী ভারত। যেটা তারা বলছে না তা হলো ভারত পরিষ্কারভাবে পাকিস্তানকে জানিয়েছিল যে পাকিস্তান যদি এই ধরনের সন্ত্রাসীমূলক আচরণ না করে, বন্ধ না করে, তাহলে কোনোদিনই ভারত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনাতে অংশগ্রহণই করবে না। আর এরপরেও পাকিস্তানের পক্ষ থেকে একাধিক ক্ষেত্রে ভারতকে অশান্ত করার পরিকল্পনার ছক স্পষ্টত করা হয়েছে, তা কিন্তু আমরা দেখেছি। কালকে একটি খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে পাকিস্তানের খোয়াজা আসিফ সরাসরি কলকাতাকে টার্গেট করতে পারে পাকিস্তান, এই ধরনের কথাবার্তা কিন্তু বলে। একদম টু দি পয়েন্ট কলকাতার নাম তারা বলেছে এবং পরবর্তীকালে দেখিয়েছিলাম আমি যে দিল্লি থেকে এমন কিছু অ্যাক্টিভিটিকে ভারত সরকারের গোয়েন্দা দপ্তর ভেস্তে দিয়েছে, যা প্রমাণ করছে পাকিস্তান কিন্তু শুধরোয় না। পুরনো একটি প্রাচীন প্রবাদ আছে জানেন তো, যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই পাকিস্তানের অবস্থা কুকুরের থেকেও কিন্তু খারাপ। তারা সাধারণ মানুষকে ভুল বোঝান যে ভারত তাদের জল আটকে রেখেছে, অথচ তাদের আইএসআই, তাদের একাধিক জঙ্গি নেটওয়ার্ক যেভাবে ক্রমাগত ভারতকে অশান্ত করার পরিকল্পনা করে যাচ্ছে, তা যে তারা থামাচ্ছে না, সে কথাগুলো কিন্তু আন্তর্জাতিক স্তরের সামনে নিয়ে আসতে চান না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কিন্তু 120 বছরের একটি পুরনো পাওয়ার প্রজেক্ট সেটাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, যা পাকিস্তানের ক্ষেত্রে বজ্রাঘাতের মতো ধাক্কা দিতে বাধ্য। সিন্ধু জলচুক্তি যখন স্থগিত করা হয় তখন ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছিল সিন্ধুকে কেন্দ্র করে ভারতের একাধিক ড্যাম, একাধিক হাইড্রো পাওয়ার প্রজেক্ট, সেগুলোকে ভারত সরকার রিভাইভ করবে। অর্থাৎ যেন তেন প্রকারে পাকিস্তানের যে জল সরবরাহ সেটাকে ভারত আগের থেকে অনেকটা কমিয়ে ফেলবে। এবং আজকে যে পরিকল্পনা ভারতের পক্ষ থেকে করা হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই পাকিস্তানকে আর কোনো অবস্থাতেই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে অন্তত ভারত দেখছে না। এবং এখানেই জম্মু এবং কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন তারা 120 বছরের একটি পুরনো পাওয়ার প্রজেক্ট সেটাকে রিভাইভ করতে চলেছেন। এবং আপনারা শুনে অবাক হবেন, একটা ছোট্ট তথ্য এখানে জানিয়ে রাখা প্রয়োজন। সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দেওয়ার পর স্পেশালি জম্মু এবং কাশ্মীরের যে হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি তা কিন্তু 46% বেড়ে যায়। এই সিন্ধু জলচুক্তি যখন বজায় ছিল তখন এই জম্মু কাশ্মীরের সিন্ধু নদী থেকে পাওয়া বিভিন্ন প্রজেক্ট থেকে ভারত 3540.10 মানে 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করত। কিন্তু সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দেওয়ার পর ভারত 5164.15 অর্থাৎ 15 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, যা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে ভারতের এই পদক্ষেপ একদম সঠিক ছিল এবং সঠিক ছিল। এরপরেও কালকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই ধরনের একটি বিবৃতি দেন, যেখানে তিনি পরিষ্কার বলেন যে এটা ইন্ডিয়া ঠিক করছে না এবং অবিলম্বে ভারতকে সিন্ধু জলচুক্তি খুলে দিতে হবে। অর্থাৎ আপনি পাকিস্তানের পরিকল্পনাটা ভাবুন, পাকিস্তানের নেতা, মন্ত্রী, প্রেসিডেন্ট যখনই যে কথাবার্তা বলেন তাদের কথাবার্তাতেই লুকিয়ে থাকে ভারত। যখন ভারত কথা বলে সেই কথাবার্তায় লুকিয়ে থাকে বিশ্ব অর্থনীতি, গ্লোবাল পিস, এই ধরনের কথাবার্তাগুলো। কালকে খোয়াজা আসিফ কলকাতাকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে, আসিফ মুনি দিল্লিকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে। দিল্লি থেকে 3জন টেরোরিস্টকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের এটিএস একটি টেরর মডিউলকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রেসিডেন্ট আবার সিন্ধু জলচুক্তিকে হাইলাইট করতে চেয়ে ভারতের উপর চাপ তৈরি করার নোংরা খেলাটা শুরু করেছে। ভারত একটা শব্দ এক্ষেত্রে বলেনি, উল্টে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে মোহরা পাওয়ার প্রজেক্টকে নতুন করে রিভাইভ করা হচ্ছে, যা কালকে ভারতের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন। 2026-এ এসে এই প্রজেক্টটি কেন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দেখুন, এটি একটি ঐতিহাসিক প্রজেক্ট। এই প্রজেক্টটি যখন করা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে আপনারা অনেকেই বিশ্বাস করবেন না যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা কিছুটা মানধাতা আমলের হলেও এটা কিন্তু অবিশ্বাস্য এক ইঞ্জিনিয়ারিং সেন্স সেটাকে কিন্তু এস্টাবলিশ করেছিল। এখানে যে টারবাইনগুলো ঘোরানো হয়েছিল সেই প্রত্যেকটি টারবাইন কিন্তু চেকোস্লোভিয়া থেকে আনা, এবং এই চেকোস্লোভিয়া টেকনোলজিকে ব্যবহার করে সে সময় কাঠের তক্তাকে ব্যবহার করে একটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট প্ল্যান্ট তৈরি করা যায়, তা কিন্তু আমরা এর আগে ভাবতেও পারিনি কখনো। যদি ইতিহাস দেখেন তাহলে এই মোহরা পাওয়ার প্রজেক্ট
প্রজেক্টের একটা আলাদা ইতিহাসই আছে। 1905 সালে যখন এই পার্টিকুলার পাওয়ার প্রজেক্টটি তৈরি করা হয়, তখন রাওয়ালপিন্ডি বারামুল্লা রুট দিয়ে চেকোস্লোভিয়া থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু নিয়ে আসা হয়েছিল। প্রধানত 10 কিলোমিটার লম্বা কাঠের নালাটি পাহাড়ের ঢালে কিভাবে ব্যালেন্স করা হলো সেটাও কিন্তু আজকের দিনে এক বিস্ময়। প্রধানত ঝিলাম নদীর উপর এই প্রজেক্টটি তৈরি করা হয়। 1992 সালে ভয়াবহ বন্যায় এই প্রজেক্টটি কিন্তু বন্ধ হয়ে যায়। আর আজকে ভারতের পক্ষ থেকে ফের ঘোষণা করা হয়েছে এই প্রজেক্টটিকে রিভাইভ করা হবে। অর্থাৎ পাকিস্তান সিন্ধু জলচুক্তিকে নিয়ে যতই কান্নাকাটি করুক, পাকিস্তানের কান্নাকাটিকে কার্যত পাত্তা না দিয়ে, কোনো উত্তর না দিয়ে কাজে ভারত এমন একটা পদক্ষেপ করলো যাতে তাদের কান্নার পরিমাণ কয়েক গুণ বেড়ে যেতে বাধ্য। এই প্রজেক্ট যদি রিভাইভ করা হয়, ভারতের অ্যাসপেক্টে বেনিফিটেড পয়েন্টগুলো কি কি হতে পারে একটু ছোট করে আপনার জানা প্রয়োজন। প্রথমত, এই মুহূর্তে ভারত চেষ্টা করছে এখান থেকে 10 থেকে 10.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা। মনে রাখবেন, এই প্রজেক্টটি যখন তৈরি করা হয় তখন 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যেত। আজকের দিনে দাঁড়িয়ে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে এই প্রজেক্টটিকে সাজাতে চাইছে ভারত সরকার। এবং এই মুহূর্তে এটি একটি হিস্টোরিক্যাল স্ট্রাকচার, ফলে একটা পর্যটনের একটা জায়গাও কিন্তু তৈরি হতে পারে এই পার্টিকুলার প্রজেক্টটি। শুধু তাই নয়, লোকাল লেভেলের ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। এমনকি এখানে নর্থ কাশ্মীর এরিয়ায় যে গ্রিড আনস্টেবিলিটি হয়ে আছে, সেই পুরো বিষয়টাও স্টেবিলিটি জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো, এটি কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ভারত তৈরি করবে, অর্থাৎ সম্পূর্ণ ইন্ডিজিনিয়াস। এবং এই মুহূর্তে একটা লিগাসিকে রিভাইভ করার একটা ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ ভারত এক্ষেত্রে একটা জিনিস স্পষ্টভাবে পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছে যে যদি তোমরা সন্ত্রাসী মানবিক মনস্কতা না ছাড়ো, তাহলে ভারত তোমাদের সঙ্গে আলোচনা যেমন করবে না, পাশাপাশি তোমরা বিভিন্ন অর্গানাইজেশনে ছোটাছুটি করার পরও সিন্ধু জল চুক্তিকে নিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে একটা স্টেপও ভারত সরকার পিছিয়ে আসবে না। অর্থাৎ সব মিলিয়ে দুদিন আগে যে পাকিস্তান ভারতের কলকাতা আক্রমণের স্বপ্ন দেখছিল, যে পাকিস্তান দিল্লিতে টেরর মডিউলকে নতুন করে এস্টাবলিশ করার চেষ্টা করছিল, যে পাকিস্তান মোহাম্মদ ইউনুসকে দিনের পর দিন উস্কে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে, যে পাকিস্তান ভারতের পূর্ব ভারত দিয়ে ঢুকে ভারতকে তছনছ করার পরিকল্পনা করেছে, যে পাকিস্তান দিল্লি বিস্ফোরণের সঙ্গে সরাসরি জড়িত, সেই পাকিস্তানের আজকে ভারত এমন এক কাণ্ড ঘটিয়ে পাল্টাটা দিল যার রেমেডি অন্তত বর্তমানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে নেই। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।